আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আরবি শিক্ষা ক্লাসে, তারকিব শিক্ষা ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এই ভিডিওতে কথাটা বাড়িয়ে শুরু করছি বিশেষ একটি তারকিব, এটা মুরাক্কাব তাওসিফি। তো মুরাক্কাব তাওসিফ কাকে বলে আমরা আগে থেকে জানি, আমরা যেটা জানা আছে। শুধুমাত্র আজকে তারকিব নিয়ে আলোচনা করব। তারকিবের মধ্যে এমন সংক্ষিপ্ত কিছু নীতিমালা বলবো যে শীত নীতিমালাগুলো খুব উপকার হবে যদি মনে রাখতে পারে। এক নম্বর নীতিমালা, যদি দুটো ইসিম পাশাপাশি আসে আর দুটো ইসিমের মধ্য থেকে যদি প্রথমটি নাকেরা এবং পরবর্তীটিও নাকেরা হয়, তাহলে এটা মুরাক্কাব তাওসিফি হবে। প্রথমটি নাকরা এবং দ্বিতীয়টি নাকরা হলে মুরাক্কাব তাওসিফি হবে। তো চলুন আমরা উদাহরণের সাথে দিয়ে উদাহরণ পড়ি এবং দেখে নিই। এই দেখতেছেন, কোরআন শব্দটি হচ্ছে নাকরা আর কারিম শব্দটি হচ্ছে নাকরা। এই নাকরার পর নাকরা এসছে, যার কারণে মুরাক্কাব তাওসিফ হয়েছে। এমনিভাবে কিতাবুনটা মাউসুফ এবং জাদিদুনটা কি সিফাত। মুরাক্কাবুন এই মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাব তাওসিফ হয়েছে। এবং মুরাক্কাব মাউসুফের যেরকম মাউসুফটি মুজাক্কার হয়েছে, সিফাতটিও মুজাক্কার হয়েছে। তেমনি ভাবে মাদ্রাসাতুন শব্দটি দেখেন, মাদ্রাসাতুন শব্দটি হচ্ছে মাউসুফ আর অদি মাত্র হচ্ছে সিফাত, আর মুরাক্কাব দুটি মিলে মুরাক্কাব তাওসিফ হয়েছে। ওলামুন মাউসুফ এবং জাদিদুনটা হচ্ছে সিফাত, দুটি মিলে মুরাক্কাব তাওসিফ হয়েছে। কিতাবুন কাবীরুন একটি বড় কিতাব, এই দুটো মিলে মুরাক্কাব তাওসিফ হয়েছে। সবগুলি উদাহরণ একই ধাঁচে হয়েছে। আপনি আপনাদের খাতার মধ্যে এই তারকিবটি ভালো স্পষ্ট হওয়ার জন্য ঠিক এই আকারে করবেন যে কোরআনুন মাউসুফ আর কারিমুন সিফাত মুরাক্কাব তাওসিফি হয়ে মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাব তাওসিফি হয়েছে। এটা দুটো মিলে একটি বাক্যের একটি অংশ হয়েছে, এখনো পূর্ণাঙ্গ বাক্য হয়নি। কোরআনুন কারিমুন, কোরআনুন কারিমুন, কোরআনুনটা শেষে কি হয়েছে? তানমিন হয়েছে এবং কি দম্মা হয়েছে, পেশ হয়েছে। ঠিক কারিমুন শব্দের শেষেও কি হয়েছে? দম্মা হয়েছে এবং তানমিন হয়েছে। তো মাউসুফ কারিমুন, কোরআনুনটা মাউসুফ এবং কারিমুন সিফাত, এই মাউসুফ সিফাত মিলে মুরাক্কাব তাওসিফি। আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুব উপকৃত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব উপকৃত হবেন। এই জন্য অন্যরা দেখে যেন উপকৃত হয়, এই জন্য আপনারা খুব ভালো করে চেষ্টা করবেন, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এবং খাতায় লিখে লিখে বারবার এই ধরনের উদাহরণ তৈরি করে অনুশীলন করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।